তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমরা আছি বুদের ভিতরে, ব্যাংকে টাকা তোলার জন্য আসছি। তো দেখেন আমার পিছনে আর কি আজকে যারে নিয়ে ব্লগটা বানানো, এই যে আমার পিছনেই দেখেন টাকা তোলার জন্য সিরিয়াল দিছে। এই যে এই হয়েছে সেই লোক সিরিয়াল দিয়ে টাকা তুলতে আছে। আর আমরা এখন মূলত ব্যাংকে আসছি টাকা তোলার জন্য, কারণ আমাদের যেই নতুন যেই ভিডিও বানাবো, এই ভিডিওর কিছু জিনিসপত্র কিনতে হবে, এই জন্য আমরা মূলত ব্যাংকে আসছি। এখন আমরা এখান থেকে টাকা উঠাবার পরে আমরা এখন বের হব ব্যাংকের বাইরে, কিন্তু ব্যাংকটার ভিতরে যে লেখাগুলো এইগুলো আর কি দেখে খুব ভালো লাগলো। আসলে এই জিনিসগুলো অনেক ভালো, মানুষকে আসলে এইগুলা করে। হ্যাঁ, এই যে দেখেন এই যে লোকটা এখন টাকা উঠাইতে আছে। তো আমরা এখন একটু স্কিপ করে তারপর আবার সামনের দিকে যাব। এই যে আমরা এখন টাকা উঠানো শেষ, আমরা বের হয়েছি ব্যাংক থেকে। আর ভয়েস দিতে আছে, কারণ এই লোকটা জানতেছে না যে ভয়েস আমরা পরে অ্যাড করে দেবো, এই জন্য আর কি ওইখানে ভয়েস দিছিল, বাট ভয়েস রিমুভ করে এখন আমরা এইখানে ভয়েস দিতে আসি। তো আমরা এখন ডাচ বাংলা থেকে বের হয়েছি। আমরা এখন যাব সোজা চট্টগ্রাম সিইপিজেডের মোড়ে, ওইখান থেকে আমরা যাব হচ্ছে দেন নিউ মার্কেটে। তো এখন আমরা রাস্তা পাড়ি দেব। আসলে সামনে ওভারব্রিজ আছে, কিন্তু তারপরও আর কি ওভারব্রিজ পার হইতে ইচ্ছা করতেছে না, তো এই জন্য দুইজনে ডাইরেক্ট রাস্তা পাড়ি দিতে আসি। অবশ্যই এইগুলা কেউ করবেন না, কারণ সময় থেকে জীবনের দাম অনেক বেশি। তো আসলে এইগুলো আমরা বাঙালিরা বুঝি না। আর এখন আমরা রাস্তা পাড়ি দিয়ে ওই পারে যাব। তো রাস্তা পাড়ি দিয়ে আমরা রাস্তার এই সাইডে আসলাম, আসার পরেই দেখতেছি সামনে আসলে ওপ্পোর একটা নতুন একটা শোরুম উদ্বোধন হয়েছে। আপনার গান বাজতেছে বক্সের সামনে। তো আমরাও একটু এইটা উপভোগ করলাম কিছুটা সময় এখানে দাঁড়াইয়া। তো আমাদের আসলে যাওয়ার পথে এগুলা দেখতে খুব ভালো লাগতেছে, কারণ এই যে জিনিসগুলা এখন আমরা দাঁড়াই আছি গাড়ির জন্য। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার চট্টগ্রাম সিইপিজেড মোড়ের সামনে, 3 রাস্তার মোড়ের সামনে। তো গাড়ি আসলে এত পরিমাণে ভিড় আর মানুষের এত পরিমাণে চাপ, আসলে গাড়ি আসার সাথে সাথে গাড়ি অটোমেটিক লোড হয়ে যাইতে আছে, গাড়ির ভিতরে ঢুকতে পারতেছি না। পরে আমরা আবার রাস্তা ওভারটেক করে ওই সাইডে গেছি, বাট তাও কোনো কাজ হইতেছে না, কারণ মানুষের এত পরিমাণে চাপ শুক্রবারে। আসলে গাড়িতে সিট পাওয়া অনেক টাফ। আর এই হচ্ছে ওয়েলকাম টু সিইপিজেড, এইটার সামনে আসলে দেওয়া। আর এই লোকটা আসলে এখানে দাঁড়িয়ে গাড়ির জন্য ওয়েট করতেছে, আমি ওয়েট করতেছি, কারণ দুইজনে যাব একসাথে। আর এই হচ্ছে বেস্ট শপিং সেন্টার, এইটার সামনেই যে ওভারব্রিজটা, 2টা ওভারব্রিজ আছে। তো এই 2টা দিয়ে মানুষজন বেশি আসা যাওয়া করে সকালে। তো আমরা বাসের জন্য প্রায় আধা ঘন্টার মতো দাঁড়াইছিলাম। হ্যাঁ, তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আর কি অতিরিক্ত বিরক্ত হয়ে গেছিলাম। অবশেষে গাড়িতে দুজনে বসলাম সিটে। বসার পরে একটু আপনাদেরকে পিছনে যদি সিটগুলো যদি দেখে, আসলে যে আসলে এত পরিমাণে জাম ছিল, কিন্তু তার ভিতরেও যে সিট পাইছি আলহামদুলিল্লাহ। পিছনে সিট মনে হয় 5টা না 6টা খালি ছিল। তো অবশেষে গাড়ি ছাড়ার পরে তারপরে আবার এসে দাঁড়াইছে দেখে সিইপিজেডের মোড়ে আর কি, যেখানে আমরা প্রথমে দাঁড়ানো ছিলাম। এখানে এসে দাঁড়াবার পরে আবারও লোক নিছে। তো এই সময় আর কি লোক ওঠার আগে যদি পিছনের দৃশ্যটা যদি একটু দেখাই আপনাদেরকে, একটু ঘুরাইয়ে এই যে দেখাইতেছি, দেখেন মনে হয় 10টার মতো সিট খালি ছিল, বাট কয়েক সেকেন্ডের ভিতরে আসলে গাড়িটা পুরো লোড হয়ে গেছে। তো লোটার পরে তারপরে গাড়ি ছাড়ার পরে এখন এই হচ্ছে যে গাড়ি ছাড়া দিছে। আর আসলে বাসা থেকে বের হয়েছি 3টার দিকে, আর আমরা গাড়িতে উঠছে যাইয়া মেবি 4টার কাছাকাছি। তো এতক্ষণ সময় আমরা রাস্তা দাঁড়ানো ছিলাম। তো সবশেষে গাড়ি তোলার পরে গাড়ি যখন চলতেছে, তো আসলে এখন চিন্তা করতেছি বাইরে কিছু ভিউটা নেওয়া দরকার, কারণ বাইরের সৌন্দর্য এইটা উপভোগ করা দরকার। তো এর ফাঁকে দেখতেছেন যে আমাদের ভিডিওর ভিতরে পিছনে একটা ছোট্ট একটা বাচ্চা বসা ছিল। ও আসলে ক্যামেরা দেখে ভয় পাইয়া ও আসলে নিচের দিকে নেমে গেছে। তো এই হচ্ছে যে আমাদের চট্টগ্রাম পোর্ট, আসলে যেখানে বড় শিপগুলো এসে আপনার এই কন্টেনারগুলো নামায়।
তো এইটার একটা ভিউ দিতেছি, অনেক সুন্দর একটা ভিউ, আপনারা সবাই উপভোগ করেন। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি চট্টগ্রাম টাইগার বাস। আসলে এখানে মূলত কি জন্য এই জায়গার নাম টাইগার বাস দেওয়া হয়েছে এটা জানি না, কিন্তু এখানে এই যে টাইগারটা আসলে বানাবার পরে এটা অনেক ফেমাস, এই যে এই একটা জায়গা। আর চট্টগ্রাম সিআরবি নামে যারা চিনেন, এই টাইগার বাসের এইখানেই একটু সামনে আর কি। তো আমরা এখান থেকে সোজা চলে যাব হচ্ছে নিউ মার্কেটে। তো এখন আর গাড়ি থামছে, তো গাড়ি ছাড়ার পরে আরও একটা ভিউ আছে, ওইটা আপনারা সবাই উপভোগ করেন। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে চট্টগ্রাম নিউ মার্কেটের সামনে। তো এইটা হচ্ছে যে 5 অক্টোবর যেই আন্দোলন হয়েছিল তারপরে আর কি এটা নতুন করে উদ্বোধন করেছিল। তো এখন আমরা গাড়ি থেকে নামার পরে চলে যাচ্ছি যে আপনার ওই যে রাজস্থান যেই শপিং মলটা ছিল ওইটার ভিতরে আমরা যাব।
তো তার আগে নিউ মার্কেটে যে ফুটপাত আছে আর কি, ফুটপাতে যে বিক্রি হয় ওইটা যদি আপনাদেরকে যদি একটু দেখাই, আসলে খুব কম দামের ভিতরে ভালো ভালো জিনিস এইখানে পাওয়া যায়। বাট আমরা যাবো যাইয়া রাজস্থান মার্কেটের ভিতরে পাঞ্জাবি অ্যান্ড ফেব্রিকের ওইখানে, কারণ আমাদের জিনিসপত্রগুলো কিনতে হবে ওইখান থেকে, এইখানে ওইগুলো পাওয়া যায় না ফুটপাতে। তো এই যে জিনিসগুলো আসলে এই যে ফুটপাতে যেই জুতাগুলা বা যেই মালামালগুলো বিক্রি হয় এইগুলো যদি কারো যদি কেনার যদি ইচ্ছে থাকে এখান থেকে অনেক কম দামে নিতে পারবেন। হ্যাঁ, আসলে অনেক কম দামে এইখান থেকে অনেকে নেয়। শুক্রবারে অনেক ভিড় হয় এখানে। তো আমরা একটু ঘোরাঘুরি করলাম এইখানে, ঘোরাঘুরি করার পরে তারপরে আপনারা চলে যাব হচ্ছে যে আপনার ওই রাজস্থান মার্কেটের ভিতরে। তো কপাল খারাপ ছিল, আসলে কপাল খারাপ থাকলে যেটা হয়, আমরা যখন এইখানে আসছি আমরা তখনও জানি না যে আজকে শুক্রবার, শপিং মল বন্ধ ছিল। আমরা যখন উঠতেছিলাম তখন আমাদেরকে ভিতরে থেকে একটা সিকিউরিটি ডাক দিয়ে বললো যে আজকে উপরে সব বন্ধ। তো অনেক আশা নিয়ে আসছিলাম, তারপরে আমরা যাই হচ্ছে গিয়ে, তো অবশেষে আমরা চলে গেছিলাম আরেক জায়গায়, ওইখান থেকে আমাদের জিনিসপত্রগুলো কিনে আমরা এখন আবার চলে আসছি নিউ মার্কেটে। আসার পরে এই একটু ঘোরাফেরা করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।